আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাজ ইংলিশ একাডেমি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আলোচনা করব ক্লাস 2 এর ইংলিশ ফর টুডে এই বইয়ের ইউনিট 6 এর লেসন 2 নিয়ে। তোমরা তোমাদের এই লেসনটি তোমাদের টেক্সট বইয়ের 58 থেকে 59 এই পেজের মধ্যে পেয়ে যাবে। ক্লাস শুরু করবার আগে কিছু নতুন শব্দের অর্থ জেনে নেই। আজকের প্রথম শব্দটি হচ্ছে ব্যাগ, BAG, ব্যাগ। ব্যাগ মানে থলে। ফ্যান, FAN, ফ্যান। ফ্যান মানে পাখা। টপ, TOP, টপ। টপ মানে লাটিম। কেক, CAKE, কেক। কেক মানে পিঠা। ম্যাট, MAT, ম্যাট। ম্যাট মানে মাদুর। ট্যাপ, TAP, ট্যাপ। ট্যাপ মানে কল। বুক, BOOK, বুক। বুক মানে বই। ক্যাপ, CAP, ক্যাপ। ক্যাপ মানে টুপি। আমাদের নতুন শব্দের অর্থ জেনে নেওয়া শেষ। এখন আমরা ইউনিট 6 এর লেসন 2 এর টাইটেল সম্পর্কে জানব। ইউনিট 6 এর লেসন 2 এর টাইটেলটি হচ্ছে সে দি ইনিশিয়াল অর বিগিনিং সাউন্ডস টু। সে মানে বলো, ইনিশিয়াল মানে প্রারম্ভিক বা শব্দের শুরুতে থাকা যে ধ্বনি সাউন্ড সেটি সম্পর্কে। তাহলে ইনিশিয়াল মানে হচ্ছে বিগিনিং, মানে হচ্ছে শুরু বা প্রারম্ভিক। সাউন্ড মানে ধ্বনি বা শব্দ, সাউন্ড। আর টু মানে হচ্ছে দুই। ঠিক আছে, তাহলে বলো প্রারম্ভিক ধ্বনিটি। ঠিক আছে, বলো প্রারম্ভিক ধ্বনিটি। অ্যাক্টিভিটি এতে দেয়া আছে লুক অ্যাট দ্য পিকচার্স। ছবিগুলোর দিকে তাকাও। পিকচার্স মানে ছবিগুলো। লুক মানে তাকাও, ছবিগুলোর দিকে তাকাও। লিসেন অ্যান্ড সে দি ওয়ার্ডস। শোনো এবং বলো শব্দগুলো। লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা, দি ওয়ার্ডস শব্দগুলো। শোনো এবং শব্দগুলো বলো। চলো আমরা আগে ছবিগুলোর দিকে তাকাই। আমরা প্রথম যে ছবিটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটি ব্যাগ মানে থলে, তারপরে একটি পাখা, তারপরে দেখতে পাচ্ছি একটি লাটিম, এবং লাস্ট ছবিটি আমরা দেখতে পাচ্ছি একটি কেক। ঠিক আছে, এখন লিসেন আমরা শুনলাম, যখন টিচার বলবেন তখন আমরা শুনবো, তারপরে আমরা ওয়ার্ডগুলো বলবো। আমরা অলরেডি বলেছি। এখন এতক্ষণ তো আমরা বাংলায় বললাম, এখন আমরা ইংরেজিতে বলবো। এই যে আমরা বললাম এটি থলে, থলের ইংরেজি হচ্ছে ব্যাগ, BAG, ব্যাগ। ব্যাগ মানে থলে। ফ্যান, FAN, ফ্যান। ফ্যান মানে পাখা। TOP, টপ। টপ মানে লাটিম। CAKE, কেক। কেক মানে পিঠা। কেক মানে পিঠা। ঠিক আছে, তাহলে আমরা শব্দগুলো জানলাম এবং পড়লাম। এরপরে আমরা চলে যাব অ্যাক্টিভিটি বিতে। অ্যাক্টিভিটি বিতে নির্দেশনা দেয়া আছে লিসেন, সে দ্য ইনিশিয়াল সাউন্ডস অ্যান্ড দ্য ওয়ার্ডস। ঠিক আছে, তাহলে দেখো লিসেন, লিসেন মানে হচ্ছে শোনো। সে বলো, দি ইনিশিয়াল সাউন্ডস প্রারম্ভিক সাউন্ড মানে প্রারম্ভিক ধ্বনিটি, অ্যান্ড দি ওয়ার্ডস এবং শব্দগুলো। তাহলে দেখো আমরা যখন BAG ব্যাগ বলছি, এই ব্যাগের কিন্তু ইনিশিয়াল সাউন্ড হচ্ছে বি। ঠিক আছে, এটাকে বলা হয় বা সাউন্ড। কি সাউন্ড বলে? বা সাউন্ড। ঠিক আছে, আর পরবর্তী শব্দটি হচ্ছে ফ্যান। ফ্যান, FAN, ফ্যান। এই এফ সাউন্ডটাকে বলা হয় ফা সাউন্ড। কি সাউন্ড? ফা, ফা। ঠিক আছে, এরপরে দেখো TOP, টপ। ব্রিটিশ অ্যাকসেন্টে এটাকে বলা হয় ঠা সাউন্ড, ঠা। ঠিক আছে, টিটাকে বলা হয় ঠা, ঠা সাউন্ড। এরপরে হচ্ছে কেক, CAKE, কেক। এটাকে বলা হয় খা সাউন্ড। যদি আমরা ব্রিটিশ অ্যাকসেন্টে বলে থাকি এই শব্দগুলোর উচ্চারণ, তাহলে এটাকে বলতে হবে BAG ব্যাগ, FAN ফ্যান, TO, এটা মূলত যেহেতু ঠা সাউন্ড, ঠা মানে TOP, ঠপ, ঠপ। ঠিক আছে, এই উচ্চারণটা হচ্ছে ঠপ। আর CAKE এটাকে বলা হয় খেক, খেক। ঠিক আছে, তাহলে আমরা সাউন্ড কি কি পেলাম? আমরা পেলাম বা সাউন্ড, ফা সাউন্ড, থা সাউন্ড এবং খা সাউন্ড। ঠিক আছে, তাহলে BAG এটি একটি শব্দ, ফ্যান এটি একটি শব্দ, টপ একটি শব্দ, কেক একটি শব্দ। ঠিক আছে, ব্যাগ মানে থলে, ফ্যান মানে পাখা, টপ মানে লাটিম, কেক মানে পিঠা। তাহলে ইন দ্য ওয়ার্ড ব্যাগ
the initial sound is ba. In the word fan, the initial sound is fa. In the word top, the initial sound is ta. In the word cake, the initial sound is kha. Clear? Okay, এবার আসো সি, অ্যাক্টিভিটি সি তে বলা হয়েছে সে ইচ পেয়ার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। বলো প্রত্যেক ইচ পেয়ার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচে যে শব্দগুলো দেওয়া আছে প্রত্যেক জোড়াই বলো। প্রত্যেক জোড়া, এই যে নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার 1, এখানে কিন্তু জোড়া শব্দ আছে, তার মানে দুইটা শব্দ আছে, একটা কট একটা ক্যাট। ঠিক আছে, কট ক্যাট, এই যে দুটো আছে। তাহলে এখানে যেহেতু দুটো আছে সেহেতু এখানে আমরা কি পড়তে পারি, ইচ পেয়ার মানে প্রত্যেক জোড়া। তাহলে নিচে দেয়া শব্দগুলো প্রত্যেক জোড়াই বলো। দেন রাইট, তারপরে লেখো এস, এস মানে হচ্ছে সেম, তারপরে লেখো সেম অ্যাগেনস্ট দ্য পেয়ার উইথ দ্য সেম ইনিশিয়াল সাউন্ড। দুটো শব্দেরই শুরুতে ইনিশিয়াল সাউন্ড একই, এই ধরনের শব্দ দুটোর পাশে যে বক্স দেওয়া আছে সেখানে এস লিখো অ্যান্ড রাইট ডি, এবং লেখো ডিফারেন্ট। ডিফারেন্ট হচ্ছে পুরো শব্দটা, আর আমরা শর্ট ফর্মে লিখবো হচ্ছে ডি। তাহলে ডি লিখতে বলেছে অ্যাগেনস্ট দ্য পেয়ার, সেই জোড়ার বিপরীতে, উইথ ডিফারেন্ট ইনিশিয়াল সাউন্ডস, যে জোড়ার সাউন্ড ডিফারেন্ট ইনিশিয়াল সাউন্ড সেটার পাশের বক্সে আমরা ডি লিখব, আর যে জোড়ার ইনিশিয়াল সাউন্ড সেম মানে একই আমরা বক্সে এস লিখব। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। ঠিক আছে, ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। তাহলে এখানে দেখো আমরা প্রথম 1 নম্বরে পাচ্ছি সিওটি কট, সিএটি ক্যাট, সাউন্ড কি একই না? সিওটি এর সাউন্ড কি? ইন দিস ওয়ার্ড কট দ্য ইনিশিয়াল সাউন্ড ইজ খা। এই যে কে কে যেমন সি ছিল সাউন্ড, ঠিক একইভাবে ক্যাটেও হচ্ছে সাউন্ড সি, মানে সিটাকে বলতে হবে খা, খা সাউন্ড। ঠিক আছে, তাহলে কটেও আছে খা সাউন্ড, ক্যাটেও আছে খা সাউন্ড। তাহলে এই দুটো সাউন্ড যেহেতু একই সেহেতু বক্সে লিখতে হলো এস। এস মানে হচ্ছে তোমার সিমিলার। ঠিক আছে, সিমিলার মানে একই, মানে সেম। আচ্ছা, এবার পরবর্তী শব্দটি দেখো ফ্যান, এফ এ এন, ফ্যান। আর তারপরে ওই নাম্বারেরই জোড়া শব্দ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাপল, এ ডাবল পি এল ই। তাহলে অ্যাপল শব্দের ইনিশিয়াল সাউন্ড হচ্ছে এই, আর ফ্যান শব্দের ইনিশিয়াল সাউন্ড হচ্ছে ফা। তাহলে এই দুটো শব্দের ইনিশিয়াল সাউন্ড আলাদা আলাদা, মানে ডিফারেন্ট। এ কারণে এখন আমরা লিখবো এখানে, এ কারণে আমরা কি লিখবো এখানে, এটা ডিফারেন্ট মানে ডি লিখবো। ঠিক আছে, এই যে আমরা এখানে ডি লিখলাম, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে সাউন্ড যদি আলাদা হয় তাহলে আমাদের লিখতে হবে ডি, আর ইনিশিয়াল সাউন্ড যদি একই হয় তাহলে আমাদের লিখতে হবে এস মানে সেম। আচ্ছা, এর পরবর্তী দেখি নাম্বার 3। নাম্বার 3তে ওয়ার্ড দেওয়া আছে দুটো, একটা হচ্ছে ব্যাগ, একটা হচ্ছে বেড। একটা হচ্ছে ব্যাগ, একটা হচ্ছে বেড। তাহলে ইন দ্য ওয়ার্ড ব্যাগ দ্য ইনিশিয়াল সাউন্ড ইজ বা, অ্যান্ড ইন দ্য ওয়ার্ড বেড দ্য ইনিশিয়াল সাউন্ড ইজ বা। তাহলে কি হলো, দুটো শব্দেরই কিন্তু ইনিশিয়াল সাউন্ড একই। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো এখানে, সঠিক বলেছো, আমরা এখানে লিখবো এস। যেহেতু ইনিশিয়াল সাউন্ড একই সেহেতু আমরা লিখবো সেম। ঠিক আছে, এই যে আমরা এস দিয়েছি এখানে। ক্লিয়ার? আমাদের এটা শেষ হলো। ঠিক আছে, এখন পরবর্তী শব্দটি দেখো 4 নাম্বার, কেক এবং টেক, সি এ কে ই কেক, টি এ কে ই টেক। In the word cake, the initial sound is kha, and in the word take, the initial sound is tha. তাহলে দেখো একটা হচ্ছে খা, একটা হচ্ছে ঠা, তাহলে কি আলাদা হলো? তাহলে এখন এখানে কি দিব আমরা বক্সের মধ্যে, বলো, তোমরাই বলো। ইয়েস, সঠিক বলেছ, এখানে আমাদের দিতে হবে ডিফারেন্ট, যেহেতু সেহেতু আমরা দিয়ে দিব ডি। বুঝেছো? এই যে আমরা দিয়ে দিলাম। এরপরে লাস্ট যে নাম্বারটা আছে, লাস্ট নাম্বার হচ্ছে একটা ওয়ার্ড হচ্ছে ম্যান, আর পাশেরটা হচ্ছে মেন। ম্যান এবং মেন, ইনিশিয়াল সাউন্ড কি আছে বলো তো, ম্যান, এবং এটা হচ্ছে মেন। তাহলে ইন দ্য ওয়ার্ড ম্যান দ্য ইনিশিয়াল সাউন্ড ইজ মা।
ঠিক আছে। এবং এই যে ইন দ্য ওয়ার্ড মেন দ্য ইনিশিয়াল সাউন্ড ইজ অলসো মা, মানে এম। ঠিক আছে, তাহলে এই দুটো কি সেম সেম? এখন তাহলে আমরা এখানে দিয়ে দিব সেম, এস, এস দিলেই বোঝা যাবে ইনিশিয়াল সাউন্ড সেম। ঠিক আছে, এই যে আমরা এখানে দিয়ে দিলাম। ক্লিয়ার? এই তো হয়ে গেল আমাদের দেয়া। তাহলে এভাবে আমরা অ্যাক্টিভিটি সি শেষ করলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি ডিতে। অ্যাক্টিভিটি ডিতে নির্দেশনা দেয়া আছে, লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিটির দিকে তাকাও। ঠিক আছে, ছবিটির দিকে তাকাও অ্যান্ড সে, এবং বলো দ্য ওয়ার্ডস ইন গ্রুপস, দলীয়ভাবে শব্দগুলো বলো। অ্যান্ড দেন, এবং তারপর সে দ্য ওয়ার্ডস, শব্দগুলো বলো ইন্ডিভিজুয়ালি, আলাদা আলাদাভাবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দেয়া হয়েছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দেয়া হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রথম ছবিটি আমরা দেখতে পাচ্ছি একটি মাদুর, যেটা মেঝেতে বসিয়ে, মেঝেতে বিছিয়ে তার উপরে বসে খাওয়া দাওয়া করা হয়, খেলাধুলা করা হয়, বিভিন্ন প্রয়োজনীয় কাজ সারা হয়। ঠিক আছে, এটি হচ্ছে ম্যাট, ম্যাট মানে মাদুর। আর পাশের ছবিটি হচ্ছে ট্যাপ, ট্যাপ মানে কল। এবং তৃতীয় ছবিটি হচ্ছে একটি বই, বুক। আর চতুর্থ ছবিটি হচ্ছে একটি ক্যাপ মানে টুপি। তাহলে প্রথম ছবিটি নিয়ে আমরা কথা বলি। এখানে বলেছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। আমরা তাকালাম ছবিগুলোর দিকে। অ্যান্ড, এবং সে দ্য ওয়ার্ডস ইন গ্রুপস, এবং দলীয়ভাবে মানে ক্লাসে থাকা সবাই একসঙ্গে উচ্চারণ করো। টিচার যখন বলবেন হোয়াট ইজ দিস, তখন তোমরা বলবা দিস ইজ আ ম্যাট। টিচার যদি আবারও এটিকে পয়েন্টার দিয়ে পয়েন্ট আউট করে যে হোয়াট ইজ দিস, তখন তোমরা বলবা দিস ইজ আ ট্যাপ। হোয়াট ইজ দিস, দিস ইজ আ বুক। হোয়াট ইজ দিস, দিস ইজ আ ক্যাপ। তাহলে গ্রুপে বলা শেষ হলো। অ্যান্ড দেন, এবং তারপর, দেন মানে তারপর, এবং তারপর সে, বলো দি ওয়ার্ডস ইন্ডিভিজুয়ালি, ওয়ার্ডসগুলো আলাদা আলাদা করে বলো। ঠিক আছে, ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। তাহলে দেখো এস, এস মানে হচ্ছে স্টুডেন্টস, মানে শিক্ষার্থীরা, ক্লাসে থাকা সকল শিক্ষার্থী একসঙ্গে বলবে ম্যাট। আবার সবাই একসঙ্গে বলবে ট্যাপ, তারপরে বুক, তারপরে ক্যাপ। এবার যখন বলা শেষ হয়ে গেল, এবার টিচার ইন্ডিভিজুয়ালি মানে আলাদা আলাদাভাবে এক একজন করে জিজ্ঞেস করবে হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস। ক্লিয়ার? এভাবেই অ্যাক্টিভিটি ডি শেষ হয়ে যাবে। টিচার যখন ক্লাসরুমে চমৎকারভাবে তোমাদের কোশ্চেন করবেন, তোমরাও খুবই সুন্দরভাবে মনোযোগের সাথে টিচারের প্রশ্নের উত্তর দিবে। তাহলেই দেখবে প্রতিদিন নতুন নতুন অনেক ওয়ার্ড শিখতে পারছো, অনেক সাউন্ড শিখতে পারছো, ইনিশিয়াল সাউন্ডের মধ্যে ডিফারেন্ট শিখতে পারছো, সেম যে সাউন্ড আছে সেটা শিখতে পারছো, এবং এভাবেই ধীরে ধীরে কিন্তু তোমার উন্নয়ন ঘটে যাবে। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে আমরা এভাবে ইউনিট 6-এর লেসন 2 আলোচনা করা শেষ করলাম। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।